দবদবিয়া ব্রিজ এখন পুরোপুরি একটা ডায়রিয়ার রুগী। ডায়রিয়ার রুগীরা যেমন যেখানে সেখানে যায় বাথরুম করতে পারে, ঠিক তেমনি এখানে যে পরিমাণ গর্ত আছে যে কোনো জায়গায় কেউ বইয়ে যেতে পারবে। এই ব্রিজ বুড়ো মানুষের দাঁতের না নেন লড়ে ঢক 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 করিয়া কোন দিন যে ইন্নালিল্লাহ পড়া লাগবে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ কইতে পারে না। 2-3টা গাড়ি একসাথে পাস করলে এই ব্রিজ যেভাবে দোলে, কয়দিন পরে এই ব্রিজে উঠলে মানুষে গান গাইবে, দোল্লা দে দোল্লা দে দোল্লা দে রে দে ভাই না দোল্লা দে রে। মেরামত বলতে মেরামত চলছে, এই মেরামত চলবে, কবে যে থামবে তা কেউ জানে না। ও কোনায় চাইলে ইট বাইরেই যায়, এ কোনায় চাইলে ইট খোয়া হয়ে যায়। অতএব বুঝতে পারছেন প্রতিদিন এখানে নিত্য নতুন কাজবাজ চলতে আছে। দক্ষিণ অঞ্চলের যোগসূত্র স্থাপনকারী এই ব্রিজ যে ইয়ারে দিন দিন এর অবনতি হইতেছে, হয়তো এই অবনতি একটা সময় এই দক্ষিণ অঞ্চলের দুর্ভোগের একমাত্র কারণ হইবে। এই ব্রিজের পুরোপুরি সংস্কারের দরকার। কিছুদিন আগে এই ব্রিজের ছোট ছোট গর্ত এড়াইয়া ভালো রাস্তা দিয়ে যাওয়ার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয় এবং 3 জন মানুষ মারা যায়। এই যে জায়গায় জায়গায় ছোট ছোট গর্ত, এই গর্তটাই ছোট ছোট গাড়ি এড়াই যায়, যে কারণে বড় গাড়িগুলো তার দিশা হারাই ফেলায়। বড় গাড়ির সাথে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই কারণেই অ্যাক্সিডেন্ট হয়। ছোট ছোট গর্তগুলো এড়িয়ে যাওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। যদি ছোট ছোট গর্তগুলো পুরোপুরিভাবে সংস্কার করা যায়, আমার মনে হয় এরকম অ্যাক্সিডেন্ট হবে না। আর আপনি ব্রিজের মাঝখানে দাঁড়ান কিংবা শেষের প্রান্তে, ব্রিজ থেকে একসাথে 2টা গাড়ি যদি ক্রসিং করে যাতায়াত করে, ব্রিজ কাঁপে, যেটা অত্যন্ত ভয়ের কারণ। এখনই উপযুক্ত সময়, সম্ভাব্য কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ার আগে এই ব্রিজ সঠিকভাবে সংরক্ষণের কিংবা সঠিকভাবে সংস্কারের সড়ক বিভাগের এখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত।